আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অতিরিক্ত গরমে যখন মুখে রুচি থাকে না, কিছু খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু করলা ভাজিই হয় একমাত্র ভরসার। তো আমি খুব ভালোভাবে করলাগুলোকে ধুয়ে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর আলুগুলোকেও কিন্তু একটু বড় বড় করেই কেটে নিয়েছি। করলা ভাজিতে আলু কুচি কুচি করে কেটে না দিয়ে এভাবে করে একটু বড় বড় করে কেটে দিলেই কিন্তু বেশি ভালো হয়। এখানে আমি একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি আর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। করলা ভাজি যাতে বেশি তেতো না হয় এর জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর অবশ্যই একটু বেশি পরিমাণ তেল দিয়েই রান্না করতে হয়। এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। করলা ভাজিতে একটু তেল পেঁয়াজের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু করলাটা আর অত তেতো হয় না, তখন কিন্তু খেতে বেশ মজারই হয়। তো যাই হোক, এরপরে আমি পেঁয়াজটাকে বেশি ভালো করে ভাজবো না, একদমই সাদা সাদা করে নেব। জাস্ট একটু তেলের উপরে দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটাকে। এরপরে আমি করলাগুলোকে দিয়ে দিব। আমি করলাগুলোকে দুইবারে দিয়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। উপর থেকে কয়েকটা কাঁচা পেঁয়াজ কুচি ছিটিয়ে দিয়েছি, যাতে করে করলাটা একটু তেতো কম লাগে, আর পেঁয়াজের কারণে কিন্তু মিষ্টি মিষ্টি একটা ভাব চলে আসে। আমি কিন্তু একবার জাস্ট 1 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। এরপর না ঢেকে করলাটাকে এভাবে একটু ধৈর্য সহকারে ভেজে নেব। অনেকে চাইলে এভাবে সবুজ সবুজ করেও খেতে পারে, অনেকে চাইলে এরকম লাল লাল করেও কিন্তু খেতে পারে। কারণ আমার হাজব্যান্ড একটু লাল লাল বেশি পছন্দ করে, তো এর জন্য আমি একটু মুচমুচে করে লালচে করে করলাগুলোকে ভাজি করে নিলাম। যাদের খাবার খেতে ইচ্ছা করে না, মুখে একদমই রুচি থাকে না, তারা এভাবে করে করলা ভাজি করে খেয়ে দেখবেন, মুখে রুচি ফিরে আসতে একদমই বাধ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।